তারপর তুমি কি হয়ে গেছো? কি কেন গরিব থেকে কেন? ও লোক কি করছে না, ওরা দেখতে গরিব লাগে এটা বলতেছে। আমাকে দেখতে গরিব লাগে? শোনো শোনো, আমি আইসা দিকে সারপ্রাইজ, তুমি ভালো আছো? বলেন না আমি গরিব হয়ে গেছি। কেন? হ্যাঁ সুন্দরী মেয়েকে কি বললা তুমি? দেখতে গরিব হয়ে গেলা? ভাঙ্গে কেন রিমোটের কি বারোটা? কি অবস্থা সবার, কেমন আছেন? সারপ্রাইজ বলতেছে ওনাকে গরিব হয়ে গেছে না, ও বলছে কি জানো, গরিব গরিব। বলছে আমাকে দেখতে গরিব লাগতেছে। এটা কোত্থেকে শিখছো বাবা? ইউটিউব থেকে নিশ্চয়ই না? না দিয়াপু যে বলে গরিব, দিয়াপু বলছে গরিব। দেখেন সারপ্রাইজের অবস্থা, লঙ্গি বয় সেন্টু গেঞ্জি আর লুঙ্গি। এবার তুমি এখন একটা লুঙ্গি ডান্স দিবা, এটা দেখো আম্মু দিই, মাম্মি দিই। না মাম্মি একটু দেই না, দেই না। আমি হাঁটতে পারবো না, আমি হাঁটতে পারবো না, তুমি এখন ডান্স দিতে হবে লুঙ্গি ডান্স। না, আমি ডান্স করবো না। লুঙ্গি ডান্স আইটার মধ্যে না, উপরে এদিকে দাও, হুম এদিকে দাও। দাঁড়াও, আসবে ওর কাছে দেন। লুঙ্গি ডান্স দেখছো? তারপর তুমি কি এটা দেখে ডান্স করতে চাও? এখন সারপ্রাইজের লুঙ্গি ডান্স হবে। সারপ্রাইজ আসলে সুস্থ হলে লুঙ্গি ডান্স আবার বিয়েটা। লুঙ্গি ডান্স দাও। দিবা না? দিবা না? দাও। দেখো কি তুমি গরিব হয়ে গেছো, দেখি কি আছে? তুমি নাচতে পারবে না কেন? বলতে তোমার সাথে ম্যাচিং হয়েছে। কয়টা লুঙ্গি কিনছো তুমি? সারপ্রাইজ একদিনের জন্য। লুঙ্গি ডান্স দিবা না? ভালোই সাহস আছে। বগুড়ে আসবো, ঈদের আগে আসবো। সারপ্রাইজ 2 দিন ধরে মানে অনেক গিফট টিফট পাইতেছে মুসলমানের পরে, তো বেচারা এখন বিছানা থেকে একভাবে শুয়ে থাকা লাগে। সারপ্রাইজ মোবাইল পড়ে যাবে, তারপরে একদিকে শুয়ে থাকা লাগে একভাবে। এখন একরকম শুয়ে থাকা লাগে, যত গিফট পাইতেছে, গাড়ি পাইতেছে, এখন কোনো কিছু চালাইতে পারতেছে না, একভাবে শুয়ে থাকা লাগতেছে। ওই যে গাড়ি। সবাইকে বলো যে সবাই আমার জন্য দোয়া করবে, বলো। বলছে না আমি গরিব, আমি আর বলতে পারবো না। ওকে হচ্ছে আমার চাচাতো ভাইয়ের মেয়ে আর কি, মানে আমার ভাতিজি দিয়া, দিয়া ওকে বলছে গরিব। এখন ও এটাই বলতেছে যে গরিব গরিব গরিব, আমি গরিব, এই আর কি। এরা কি সবসময় নাচ গান নিয়ে থাকে? কি সবসময় নাচ গান নিয়ে থাকে? তো বাচ্চাকে কি কান্না করাবো? So by the way, thank you so much যারা যারা দেখতেছেন। কেমন আছো বাবা? সবাই বলছে হাই সারপ্রাইজ, লুঙ্গি সারপ্রাইজ। সারপ্রাইজের নাম এখন লুঙ্গি সারপ্রাইজ। বগুড়া ব্রাঞ্চে আসবো ইনশাল্লাহ, খুব শীঘ্রই বগুড়া ব্রাঞ্চে আসবো। কেমন আছেন সবাই? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওয়েট ওয়েট, থ্যাংক ইউ সো মাচ। অনেক আপুরা জয়েন করছেন। ইয়েস, আমরা ড্রেস দেখাবো। সারপ্রাইজ কিন্তু টিভি দেখতেছো, তুমি লুঙ্গি ডান্স করবে না? থ্যাংক ইউ সো মাচ। অনেক আপুরা আমার লাইফ দেখেছেন, খুব সুন্দর লাগছে তোমাকে দিদি ভাই ফ্রম দ্য পোদ্দার। থ্যাংক ইউ সো মাচ। আপনার হেয়ার স্টাইলটা সুন্দর লাগছে, কিউট আপু, লাভ ইউ টু টিয়ার। থ্যাংক ইউ সো মাচ। শাপলা
সুলতান হাসি আজকে আমি একটু এয়ার হোস্টেসদের মতো বললাম আর কি। সারফরাজ তুমি যে বারবার ফোন হাতে নাও, ফোন গায়ের উপর পড়ে গেলে তারপর বুঝবা। আমি ফালাবো না পরে। ফোন হাতে নিও না। আমি ফালাবো না। এই যে এটা লুঙ্গি ডান্সের মতো। এই গানটা যে হাসি পাইতো আমার আগে। গাংনাম স্টাইল। ছেলেটার জন্য দোয়া এবং ভালোবাসা নীল আকাশ, থ্যাংক ইউ সো মাচ। ফাতেমাতুর জোহরা ইলমা লিখেছে হাই সারফরাজ, সে হাই বলবো না কেন বাবা? মোবাইলটা দিলে বলবা? চিন্তা করো না, বলবো না, মোবাইলটা দিলে বলবো। মোবাইল যদি তোমার হাত থেকে পড়ে যায় তাহলে তুমি ফালাবো না না। কেন? তুমি ওই দিন একটা মোবাইল নাও, তোমার মোবাইল পড়ে যদি দেখো পাবা গায়ের উপর থেকে। দেখালাম না, ওটা আমি ফালাবো না। ওই হাতে আমি ছোট হাতে না। যেটা মোবাইলে দেখতে সেটা ইয়েতে দেখো। ওকে, সারপ্রাইজ খুব কঠিন সময় পার করতেছে সারপ্রাইজ। ওকে রিমোটটা দিয়ে তো তোর হাতে, রিমোটটা। হাই, ভেরি গুড, রাখো আমি দেখছি। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। ঘরের ভিতরে কি একটা জাতা গাছ আছে নাকি? জাতা গাছ কি আছে? ভাই এখানে খুবই বৃষ্টি আসতেছে, কালার উল্কাশ আসে। টিভিটা অন করো, আমি লাইভে যাচ্ছি প্লিজ। সানভি টিভিটা অন করো। এই দেখেন সবাই গরিব সারপ্রাইজকে দেখেন। গরিব কইতাছে, আমি গরিব হয়ে গেছি না, ওকে মনে হয় কি দিয়া নাকি বলছে যে গরিব, এই জন্য এখন ও বারবার ওটাই বলতেছে। তারপর লিচু ওরা খাবে না? ওই দিন যে আমাদের জন্য আমার ছিল না। থ্যাংক ইউ সো মাচ। আমার পরা ড্রেসটা কার কার লাগবে জাস্ট দেখেন। এটা অনেক সুন্দর না? ড্রেসটা আসলে অনেক সুন্দর। অনেক আপুরা জয়েন করতেছেন, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। সরাসরি আজকে লাইভ দেখতে পারি অনেক খুশি হলাম। তানহা ইসলাম তাজিন, থ্যাংক ইউ সো মাচ। আকি সোনি লিখেছে আব্বা, মাশাআল্লাহ। হ্যাঁ, এটা সাউন্ডটা কমাও। সারপ্রাইজ, মোবাইল যদি তোমার গায়ের উপর পড়ে যায় আর ধরো, এটা সাউন্ডটা কমাও না। ফোন কোথায়? রিমোট কোথায়? বেশি কমা ফেলছো, আর একটু বাড়াও। ওকে সারপ্রাইজ, তুমি ফোন কেন নিবা? ফোন যদি তোমার গায়ের উপর পড়ে যায় তুমি দেখো বাবা। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখতেছেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আপনাকে দেখতে অনেক সুন্দর লাগতেছে। সেলফি ট্যুর, থ্যাংক ইউ সো মাচ। বউয়ের জন্য কত কষ্ট করতে হয় ছেলেদের, বউয়ের জন্য। ও ইয়েস ইয়েস ইয়েস, না এটা তো আমাদের মুসলিম রীতিনীতি, এটা তো বউয়ের জন্য না, মানে মুসলমান, এটা তো মুসলিম রীতিনীতি, ইটস নট ফর ওয়াইফ, এটা তো ধর্মীয় নীতি, মানে ছেলেদের সুন্নতে খাতনা, সেটা তো আমাদের মুসলিম ধর্মের, আমরা ইসলাম ধর্মের নীতি, ইসলাম ধর্মের নীতি আমাদের মুসলিমদের জন্য। বাই দ্য ওয়ে, সো এই ড্রেসটা যা লাগবে সেটাকে নিয়ে নেন। এটা হচ্ছে আপনার ফ্রন্ট, এটা হচ্ছে আপনার ব্যাক। হ্যাঁ, ফ্যাব্রিক হচ্ছে একদম কটনের মধ্যে, একদম কটনের মধ্যে একটা ফ্যাব্রিক। সাইডে হচ্ছে আপনার হাতা কাপড় দেওয়া আছে। অনেক সুন্দর একটা কালার, অনেক সুন্দর একটা ডিজাইন। কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নেবেন। হ্যাঁ, such a lovely one, such a lovely one, খুবই সুন্দর একটা ড্রেস। ফ্যাব্রিক হচ্ছে কটনের মধ্যে। যার এটা লাগবে সেটাকে এখনই স্ক্রিনশট নেন, নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা করবেন। আমার কলের ফোনটা কই দেখি, ওখান থেকে আনতো সামনে, আমার কলের ফোনটা আনো তো। হ্যাঁ এটাই তো, সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিন। এন্ড থ্যাংক ইউ সো মাচ। এন্ড আমার গায়ে যে ড্রেসটা আমি ধরে আছি, একটা প্রাইস কত আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এটা কে কে নিতে চান।
ফ্যাব্রিক হচ্ছে কটনের মধ্যে, একদম পিওর কটনের মধ্যে। তোমার ছেলে কেমন আছে? আমার ছেলে তো ওর মানে এখনো অসুস্থ, ঠিক হয়ে যাবে হোপফুলি। সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিন। সারপ্রাইজের জন্য সবাই দোয়া করেন। ওর হচ্ছে সুন্নতে খাতনা হয়েছে 2 দিন হয়েছে, সো শনিবারে করলাম, শনিবারে গেল, রবিবার গেল, আজকে সোমবার আর কি। সো এটা হচ্ছে আপনারা দেখেন খুব সুন্দর একটা কামিজ, এটার সাথে হচ্ছে খুব সুন্দর একটা দোপাট্টা। হ্যাঁ, খুব সুন্দর কামিজ সাথে খুব সুন্দর একটা দোপাট্টা। কারো যদি এটা লাগে সে এটাকে নিয়ে নেন। হ্যাঁ, যেমন সুন্দর কামিজ অমন সুন্দর একটা দোপাট্টা, যার এটা লাগতেছে সে এটাকে নিয়ে নেন। হ্যাঁ, ফুচকা খাইতে চান, ডেলি ফুচকা খায়। হ্যাঁ, ডেলি ফুচকা খেতে চায় ও, ডেলি ফুচকা খেতে চায়। আমার পুরি আর পুরি আনছে, ওর কাল পুরি শেষ। পুরি তোমার জন্য আনছি। লায়ার। অনেক সুন্দর একটা কালার, অনেক সুন্দর একটা দোপাট্টা দেখেন, অনেক চোখ দেখছেন। কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নেবে। তোমাকে ফুচকা খাওয়াবো। সানভি বলতেছে ফুচকা খাবে, সারপ্রাইজ বলছে না ওর ফুচকা খাওয়া লাগবে না। ফুচকা নিয়ে তনিয়াপু, আমি তোমার একজন ভক্ত, তোমাকে দেখে সব কাজে অনুপ্রেরণা পাই। তুমি অনেক সাহসী ধৈর্যশীল একজন মেয়ে, তোমাকে অনেক ভালোবাসি। আপনাকে অনেক ভালোবাসা আপু, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে দেখেন এই কালারটা, দিস ইজ সো বিউটিফুল আপু, দেখেন এই কালারটা এত সুন্দর। এটা হচ্ছে দেখেন আপনার স্লিভসটা এত সুন্দর, স্লিভসের কাপড় দেওয়া আছে এখানে। এটা হচ্ছে দেখেন আপু আপনার ব্যাক পার্ট। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাক পার্ট, অনেক অনেক চোখ। সারপ্রাইজকে ডেলি পুরি এনে খাওয়াবা সানভি। এই হচ্ছে আপনার কামিজ, এই হচ্ছে আপনার দোপাট্টা। এই হচ্ছে দেখেন কামিজ এবং এই হচ্ছে দোপাট্টা। হ্যাঁ, অনেক সুন্দর। এটা আপনি ব্ল্যাকটা নেন অথবা এটা নেন, যেটাই নেন খুবই সুন্দর লাগবে। হ্যাঁ, ব্ল্যাকটা নেন অথবা এটা নেন, যেটাই নেন খুবই সুন্দর লাগবে এই সুন্দর কালেকশনটা। হ্যাঁ, যার এইটা লাগতেছে সে এটা নেন। এটার প্রাইস পড়বে কত টাকা? আনবিলিভেবল অফার প্রাইসে এই সুন্দর কালেকশনগুলো 500 কত টাকা? 590 টাকা, 590 টাকা, 590 টাকা, 590 টাকা। শিল্পী রয় আপু, তুমি অনেক পরিশ্রমী, অনেক থ্যাংক ইউ সো মাচ। 590 টাকা, 590 টাকা। আমি বাই। এইটা অনলি 590 টাকা। আখি সোনি লিখেছে আমি তোমার বিগ ফ্যান, থ্যাংক ইউ সো মাচ। তোমাকে অনেক লাইক করি তনিয়াপু, তোমাকে অনেক লাইক করি। পূর্ণা ইসলাম, থ্যাংক ইউ সো মাচ। তুমি কোথায় যাচ্ছ? শফিকা রহমান, তোমার ফুচকা আনতে যাচ্ছি। আমি তোমার পুরনো একজন ফ্রেন্ড, একটা রিকোয়েস্ট, ছেলে মেয়েদেরকে ক্যামেরার সামনে এনো না, নজর বলে একটা কথা আছে, স্পেশালি সানভি। হ্যাঁ সানভি, তুমি নজর লেগে কালো হয়ে গেছো। আগে সুন্দর ছিল আমার মতো, তুমি নজর লাগতে লাগতে কালো হয়ে যেত। আড়াইশো না ক্যামেরার সামনে, ওকে? আসবো আসবো, এই যে আসছি। দেখছো, দেখো আমার স্কিন দেখো, তোমার স্কিন দেখো, নজর লাগতে লাগতে কালো হয়ে যেতেছে। কেউ নজর লাগাবে না। সানভিকে চেতাই, এটা যদি কারো লাগে সেটাকে নেবেন 590 টাকা। হ্যাঁ, 590 টাকা। আচ্ছা, আমার পরা ড্রেসটা কে কে দেখতে চান বলেন? সানভি মার্শাল আকিচনি, থ্যাংক ইউ সো মাচ। সানভি কেমন আছো? মা সভ্যতা, সানভি চলে গেছে। বেবি অ্যান্ড মাম্মি তুমি খুব সাহসী, থ্যাংক ইউ আপু। সারপ্রাইজ সানভি, সারপ্রাইজের জন্য দোয়া ভালোবাসা রইল। আপন হাসান রিজভি, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে দেখেন খুবই সুন্দর একটা কালেকশন, নাইস। আমি ফুচকা নিয়ে আসি। মামনি লোকমান আসছে কেন? এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করা, অনেক 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 চোখ দেখেন, এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করা। এই হচ্ছে আপনারা দেখেন কামিজ এবং দোপাট্টা। হ্যাঁ, কামিজ এবং দোপাট্টা। হ্যাঁ, অনেক সুন্দর একটা কামিজ এবং দোপাট্টা। হ্যাঁ, আজ কি করতে আসছে বুঝি নাই। টাকা নিতে আসবো। এই হচ্ছে আপনার কামিজ। মামনি লোকমান আসছে, লোকমান। এই হচ্ছে কামিজ এবং দোপাট্টা। এটার ফ্যাব্রিক হচ্ছে সিল্কের মধ্যে, অনেক সুন্দর একটা কালেকশন। আপন হাসান রিজভি, আপনি অনেক পরিশ্রম করেন,
পরিশ্রম করতে হয় আসলে, যেহেতু আপনার এখন আমাদের মানে আমার বিজনেস হচ্ছে যে এটা, তো এটা হচ্ছে দেখেন এমব্রয়ডারি করা, সিকোয়েন্সের কাজ করা, এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়, অনেক সুন্দর একটা কালেকশন। নিচে ওরা খাবে না বাসায়, ওরা অলওয়েজ নানু নানু আবার কি বলবো? ওই নানু নানু এই হচ্ছে সালোয়ারের কাপড়, অনেক 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 জোর। তুমি এটা রেখে লিচু ওদেরকে কিনা পাঠাই দাও। এটা যদি কারো লাগে সেটা কেনেন, এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা। আপু তুমি অলওয়েজ এমন থাকো, প্লিজ চেঞ্জ হো না, অলওয়েজ এমন স্ট্রং থাকবে। আলহামদুলিল্লাহ আপু, আমি অনেক স্ট্রং আছি, আমাকে এত হিলে ধুলে ফেলানো এত সহজ না। আর মনের জোর অনেক বেশি আপু, কারণ আপনি যখন জানবেন আপনি পরিশ্রম করছেন, কাজ করছেন, সো আপনার একটা মেয়ের জীবনে, বিশেষ করে আমাদের দেশে একটা মেয়ে যখন স্টাবলিশড হয়, তার পিছনে তাকে পিছন থেকে টেনে ধরার মানুষের অভাব পড়ে না, বুঝছেন? একটা মেয়েকে কিভাবে পিছন থেকে আটকানো যায়, আমাদের সমাজটা এত নোংরা যে কিভাবে একটা মেয়েকে আটকাইতে হয় এটার জন্য পিছন থেকে টেনে ধরার মানুষ অভাব পড়ে না। বাট আপনাকে এই বাধা বিপত্তি পার করে আপনাকে আগায় যেতে হবে। এবং আমি আল্লাহর মধ্যে, আল্লাহ আমাকে একটা জিনিস দিচ্ছে, অনেক স্ট্রং মেন্টালিটি দিচ্ছে। তো এইগুলা তুড়ি মাইরা ওড়ায় ফালায় দেওয়ার জন্য আল্লাহ আমাকে অনেক স্ট্রং মেন্টালিটি দিচ্ছে। সো আলহামদুলিল্লাহ, এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন। দিদি আমি মুর্শিদাবাদ থেকে দেখছি। মাম্পি সিং, মাম্পি, হ্যাঁ মাম্পি দিদি আমি জানি আপনি আমাকে অলওয়েজ দেখেন, থ্যাংক ইউ সো মাচ। সো এটা হচ্ছে কামিজ, দোপাট্টা, একটা সালোয়ারের কাপড়টা আমি দেখাই দিচ্ছি, বডি 56+ বানাইতে পারবেন। হ্যাঁ এই হচ্ছে দেখেন দোপাট্টা, হ্যাঁ এই হচ্ছে কামিজ, এই হচ্ছে দোপাট্টা, দেখছেন অনেক সুন্দর একটা ড্রেস, অনেক সুন্দর একটা দোপাট্টা। এটা ভিডিওস আমার কাছে ছেড়ে দেবো না, যার এটা লাগে সে এটা কেনেন, এখনই স্ক্রিনশট নেন। অনেক জোস একটা কালেকশন, দেখেন ঈদের জন্য নিতে পারেন। সালোয়ারের কাপড়টা কিন্তু সেম কালারের থাকতেছে, এটা হচ্ছে আপনার 3 পিস, অনেক জোস। কার কার এটা ভালো লাগতেছে বলেন, তোমাকে দেখে সাহস পাই। মায়াফুল আয়ান মির, থ্যাংক ইউ সো মাচ। সিনথিয়া ইসলাম ঋতু, লাভ ইউ আপু, লাভ ইউ টু, থ্যাংক ইউ সো মাচ আপু, একদম ঠিক বলছেন। আসমা খানম কান্তা, একদম আপু, এক একটা মেয়ের জীবনে এক এক রকমের সমস্যা ফেস করতে হয়। আর এস রিদিয়া আসান সুমু লিখেছেন এক্সেপশনাল পার্সোনালিটি, তনি আপু অনেক ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ। শুনেন আপু, প্রত্যেকটা আমাদের দেশে যেই মেয়ে, যে কোনো ওয়ার্কিং লেডি বা একটা মেয়ে যখন স্টাবলিশড হইতে চায়, তখন আমাদের আচার পাশের কিছু চুলকানি মার্কা মানুষ, যাদের জীবনে কিছু করতে পারে না, যারা জীবনে ব্যর্থ, তারা মনে করেন পিছনে পড়ে থাকে। এখন এক একজনের জীবনে এক এক রকমের সমস্যা ফেস করে, হ্যাঁ এক একজনের জীবনে এক এক রকমের সমস্যা ফেস করে। এক একজন, এক একটা মেয়ে তার জীবনে এক এক রকমের ধাক্কার সম্মুখীন হয়। ধরেন আমি এক রকমের ধাক্কার সম্মুখীন হই, আপনি এক রকমের ধাক্কার সম্মুখীন হন, বাট এই ধাক্কাগুলাকে ওভারকাম করে তুড়ি মেরে, জাস্ট তুড়ি মেরে ফেলে দিয়ে আপনার আগায় যাবেন। আপনি যদি জানেন আপনি রাইট ওয়েতে আছেন, রাইট পথে আপনি কাজ করতেছেন, সঠিক পথে আপনি আছেন, জাস্ট এইসব কাউকে পাত্তা দেওয়ার কোনো দরকার নাই। জাস্ট আপনি হচ্ছে যে এগিয়ে যান, জাস্ট কাজ করেন, দ্যাটস ইট। হ্যালো হ্যাঁ আপু আমি লাইভে, হ্যাঁ আমি একটু পরে আসবো, আমি লাইভ শেষ করি। হ্যাঁ ঠিক আছে আপু, থ্যাংক ইউ। সাবিনা ইয়াসমিন, এসব 2 টাকার বিষয় নিয়ে আপু আমি কথা বলি না, মানে এসব 2 টাকার বিষয় নিয়ে কথা বলে আমার মুখে মানায় না আর কি। বাই দ্য ওয়ে, সো এই হচ্ছে দেখেন কামিজ, এই হচ্ছে দোপাট্টা, এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড়, অনেক সুন্দর একটা কালেকশন। অ্যান্ড এইটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন, অনেক জোস একটা কালার। এটা শুধু আপু আমি না, প্রত্যেকটা এই দেশের প্রত্যেকটা ওয়ার্কিং লেডিকে অনেক কিছু ফেস করতে হয়। সো আপনি জাস্ট আপনি নিজের কাজে ফোকাস থাকেন, আপনি জাস্ট এগুলা জীবনে অনেক রকমের বাধা আসবে, জাস্ট এগুলাকে ওভারকাম করে নিজের মতো করে আগায় যান। এবার আপনি ডিসাইড করেন এই কালারটা নেবেন নাকি এটা যে আরেকটা কালার দেখাইছি সেটা নেবেন। এটা টোটাল 3টা কালার, দেখেন ড্রেসটা এত সুন্দর একটা কালেকশন। এটা এই ড্রেসটার আমি পরেছিলাম এই কালারটা, অ্যান্ড প্রাইসটা এত রিজনেবল। সালোয়ারের কাপড়টা সেম কালারে থাকতেছে। সারপ্রাইজ এখন কেমন আছে, এই যে দেখেন সারপ্রাইজ কেমন আছে। হ্যালো শাফু, শাফু সে হাই। আমার ফোনটা হাত থেকে পড়বে না, সামনে দিয়ে ত্রিনা রাশ, আমি ইন্ডিয়া থেকে দেখি, তোমাকে এইভাবে শক্তি নিয়ে এগিয়ে যাও, অনেক সম্মান ও ভালোবাসা রইল। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সঠিক সময়ে সঠিক সব সময় পাশে আছি, তুমি আমার আইডল। আফিয়া তানহা, থ্যাংক ইউ সো মাচ। তোমাকে চিনি অষ্টগ্রামের মেয়ে সুপ্রিয়া দেবী, থ্যাংক ইউ সো মাচ। তুমি সুন্দর, অনেকদিন পর তোমার লাইভ দেখতে পেলাম। মুসাদ্দিক ফারহান, থ্যাংক ইউ সো মাচ।
দেখেন এত যদি ভয় পাইতাম আর এত যদি ভীত হইতাম তাহলে ইন্টারন্যাশনালি বিজনেস লঞ্চ করতে পারতাম না। এখন কিছু মানুষের ধরেন জেলাসি আছে, ও আচ্ছা সানবিজ ভাই তনি দেশের গন্ডি পেরিয়ে এখন দুবাইতে শোরুম করছে, দুবাইতে অ্যাপস লঞ্চ করতেছে, আবার সানবিজ ভাই তনি নিউ ইয়র্কে শোরুম ওপেন করবে। এখন ধরেন এগুলো তো অনেকের গায়ে সহ্য হয় না। এখন ধরেন অনেকের এটা নিয়ে হিংসাতে চলে যে ও আচ্ছা একটা মেয়ে হয়ে এত কিছু করে ফেলতেছে, আবার জামাই মারা গেছে, তারপরে ওয়ান ওমেন শো, হ্যাঁ ওয়ান ওমেন শো রান করতেছে। সো এটা মনে করেন যে অনেকের সহ্য হয় না, বুঝছেন? অনেক হিংসা লাগে যে ও আচ্ছা সানবিজ ভাই তনি এখন দেশের গন্ডি পেরিয়ে ইন্টারন্যাশনালি কাজ করতেছে, এখন কিভাবে একটু আমাকে মানে ডিস্টার্ব করা যায়, এগুলা নিয়ে কিছু মানুষ থাকে আপু। অলওয়েজ এগুলো আমি ফেস করি, বাট আই রিয়েলি ডোন্ট কেয়ার। আমি অলওয়েজ নিজের কাজে ফোকাসড, আমি মনোযোগ দিয়ে নিজের কাজ করতে চাই, দেশের মানুষের কর্মসংস্থান করতে চাই। স্যার ফারাজ চৌধুরী, গরিব সারফরাজ মানে কি? সারফরাজ নিজেকে নিজে গরিব বলতেছে আপু, সারফরাজ নিজেই নিজেকে, মানে আমার সারফরাজ হচ্ছে লুঙ্গি আর গেঞ্জি পরা, মানে সারফরাজের মুসলমানি হয়েছে। তো আমার ভাতিজি আর কি, আমার কাজিনের মেয়ে, আমার ভাতিজি সারফরাজকে বলতেছে সারফরাজ তুমি গরিব। তো এই সারফরাজ এই কথাটাকে মাথার মধ্যে নিচ্ছে, নিয়ে এখন নিজেকে নিজে বলতেছে আমি গরিব। আচ্ছা এটা যদি কারো লাগে সেটাকে নিবেন। সানবি প্লিজ ওকে ডিস্টার্ব করো না, গেল ফোনটা ওকে দাও। এটা যদি কারো লাগে সেটাকে নিবেন। আপু তো আমার অনেক ভালো লাগে তোমার কথা বলার জন্য, অজন্তা দিয়া লাভ ইউ টু ডিয়ার আপু, থ্যাংক ইউ সো মাচ। এইটা যদি কারো লাগে সেটা নিবেন। মশিউর রহমান, তুমি অলওয়েজ বেস্ট, পিছু টান তোমায় আটকাতে পারবেন, এই জন্য তোমায় এত ভালোবাসি, থ্যাংক ইউ। ইনশাল্লাহ সানবিজ ভাই তনি নেক্সট ইউরোপে লঞ্চ করবে, আমেরিকায় লঞ্চ করবে। সো কেউ যদি জলে সে তাতে আমার কিছু করার নাই, বিকজ আমি পরিশ্রমী, আমি কারোর বাপের টাকা আইন না কাজ করি না, বা কারো টাকা মায়েরাও কাজ করি না। আমি প্রতিদিন 18 ঘন্টা কাজ করি, আমি প্রচুর কাজ করি এই অনলাইন জগতে। আমার মতো লাইভ আর এত লাইভ কেউ করে না। আমি যে পরিমাণ লাইভ করি, যে পরিমাণ কাজ করি, সো কেউ যদি আমার কাজ, এখন ভাই আমি কাজ করে এস্টাবলিশড, এখন কেউ যদি আমাকে দেখে জেলাস ফিল করে, আমার তো কিছু করার নাই আপু, বলেন। আমার কাজ করতে হবে, আমি আনস্টপেবল, আমি কোথাও থামতে চাই না, আমি শুধু কাজ করতে চাই, দেশের মানুষের কর্মসংস্থান করতে চাই, দেশকে ইন্টারন্যাশনালি রিপ্রেজেন্ট করতে চাই। এইটা দেখেন খুবই সুন্দর একটা কালার, এটার প্রত্যেকটা কালার সুন্দর আপু। এই ড্রেসের 3টা কালারই আমি আপনাকে রিপিট করবো। আমি একটু ড্রেসটা উল্টো করে আপনাদেরকে দেখাইতেছিলাম, আমি 3টা কালার রিপিট করবো ড্রেসের ডিজাইনটা বোঝার জন্য। ড্রেসটাকে আমি উল্টা করে দেখাচ্ছিলাম। হ্যাঁ, তোমার কথাগুলো আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ আপু। শাহনাজ ফারুকি, সত্যি মেয়েদের উন্নতিতে অন্যদের গা জ্বলে আমাদের দেশে। হ্যাঁ, শুধু যে আপু আমি আমার ক্ষেত্রে এটা প্রযোজ্য তা না, এই দেশের প্রত্যেকটা ওয়ার্কিং ওমেন জানে, এই দেশের প্রত্যেকটা ওয়ার্কিং লেডি জানে, এই দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠিত মেয়ে জানে যে কি পরিমাণ এই সমাজে মেয়েদেরকে অপদস্থ হইতে হয়, পদে পদে মেয়েদেরকে কি পরিমাণ অপদস্থ হইতে হয়, কিভাবে অকর্মণ্য মানুষগুলা কিভাবে মেয়েদের পিছনে পড়ে থাকে, কিভাবে একটা মানে কর্মজীবী নারীকে কিভাবে পেরেশানি করে। এটা আমাদের দেশে খুবই কমন বিষয়। বাট এই দেশে আপনাকে যদি মাথা তুলে আপনি দাঁড়াইতে চান, জাস্ট এগুলা তোয়াক্কা করবেন না, জাস্ট এগিয়ে যান। আপনি যদি জানেন আপনি সৎ পথে আছেন, কাজ করতেছেন, পরিশ্রম করতেছেন, জাস্ট করে যান, দ্যাটস ইট। আমাদের সমাজটা এরকম, অন্য কেউ ভালো, নিজে কোনো কাম করবেন না, দেখবেন কিছু মানুষ আছে নিজে কাম করবে না, অন্য কেউ ভালো করতেছে, ওই জ্বলনিত মরে যাবে। সো এটা ছিল এটার একটা কালার, সালোয়ারের কাপড়গুলো দাও। এটা হচ্ছে এটার একটা কালার। সো যার এটাকে লাগে সে এটাকে নিয়ে নেবেন। এটা হচ্ছে যার এটা লাগে সে এটাকে নেবেন। তোমাকে দেখে 10টা মেয়ে বাঁচার স্বপ্ন দেখে আপু। মাহফুজা আক্তার মিম্মা, হ্যাঁ আলহামদুলিল্লাহ, যে অনেকেই আমাকে দেখা হলে এটা বলে যে আপু আমি অনেক ভীতু ছিলাম, বা আমি অনেক ভয় পাইতাম, বা আমি কাজ করার সাহস পেতাম না, তোমাকে দেখে অনেক সাহস পাই, তোমাকে দেখে এখন আমার সাহস বাড়ছে। আমি চাই এইভাবে মেয়েরা এগিয়ে যাক। আমি নারী উন্নয়নের জন্য কাজ করি, নারীদের বিকাশের জন্য কাজ করি, এবং আপনারা দেখছেন রিসেন্টলি আমরা একটা ক্রিকেট টিম কিনছি, যেটা কিনা নারীদের একটা ফিমেল ক্রিকেট টিম কিনছি। সো এইটা ইনশাআল্লাহ দেখবেন যে আমি চাই যে উইমেন এম্পাওয়ারমেন্টে, আমরা বাংলাদেশের উইমেন এম্পাওয়ারমেন্টে আমরা আরও কাজ করতে চাই, মানে আরও ভূমিকা রাখতে চাই। সো এই আর কি। এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিবেন। অনেক অনেক জোস। আমি নেক্সট টাইমে আমরা একটা ফুটবল টিমের সাথে আমি যুক্ত হব। সো ইনশাল্লাহ এই দেশকে অলরেডি আমি মানে ফুটবল মেডিকেল টিমের সাথে আসি, হ্যাঁ বাফুফের মেডিকেল টিমের সাথে অলরেডি আমি আসি। সো ইনশাল্লাহ
মানে আরো কাজ করতে চাই। এটা যদি কারো লাগে সেটা কিনে নেবেন। তুমি যে জন্মদিনে লেহেঙ্গা পরছিলা ওটার প্রাইস কত বলবা? 7,500, 8,500, 8,500 টাকা আপু। ওয়াও, এটা যা লাগে জাস্ট এটা নেন, এটা যা লাগে সেটা কেনেন। ওয়াও, প্রত্যেকটা কালার সুন্দর। এটা সালোয়ারের কাপড়টা দাও। হ্যাঁ, এই হচ্ছে দেখেন, এইটা হচ্ছে দেখেন আপনার হাতারটা তোমার টানা দিয়ে দিছো। এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় অ্যান্ড এই সুন্দর ড্রেসটা প্রাইস কত দিছি আমরা এটাকে? 1690 টাকা। এইরকম একটা পার্টি কালেকশন আপনি নিতেছেন অনলি 1690 টাকা। দোপাট্টাটা দেখছেন কি সুন্দর, অনলি 1690 টাকায় এরকম একটা পার্টি কালেকশন নিতেছেন অনলি 1690 টাকায়। আমিও শুরু করেছি, দোয়া করবেন, আপনি আমার আইডল। আদিবাস আপু আপনি অনেক ভালো করে কাজ করেন, দোয়া করি অনেক দূর এগিয়েছেন আপু, অনেক দূর যান, অনেক দূর যাইতে হবে আপু, অনেক দোয়া রইল। আয়াত সারা ফাতিমা এভাবে এগিয়ে যাও আপু, থ্যাংক ইউ সো মাচ। লাইফস্টাইল অফ সিফাত সাফওয়ান, অনেক সুন্দর ড্রেস, থ্যাংক ইউ সো মাচ। এবং আমার কাছে মনে হয় যে মেয়েদের উচিত মেয়েদেরকে সাপোর্ট করা, সব মেয়েদেরকে এক হওয়া উচিত, সব কর্মজীবী নারীদেরকে এক হওয়া উচিত। কারণ আমাদের এই সমাজটা খুবই মানে কি বলবো, মানে মেয়েদের মেয়ে বান্ধব না, আমাদের সমাজটা আসলে নারী বান্ধব না। তো প্রত্যেকটা মেয়ের এক হওয়া উচিত, মেয়েরা এক সুরে কথা বলা উচিত। এই সমাজে ফাইট করতে হলে মেয়েদের শত্রু মেয়ে না হয়ে সকল কর্মজীবী নারীদের সুর এক হওয়া উচিত। এটা যদি কারো লাগে সেটাকে নিবেন। এই দেশের অকেজ ছেলে মেয়েদের যখন কাজ থাকে না তখন নিজেকে একটু বিল্ড আপ করার জন্য যাই রুবায়ত ফাতিমা তনির সাথে একটু ঝামেলা করে, লাইফ অফ টিনি থিংস, সেটাই। আর আমার কি এগুলো সময় আছে আপু বলেন? আমার অনেক, এখন আমার ঈদের সেল, আমার দুনিয়ার কাজ, আমি এসব মানে নিয়ে ভাবিও না। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে দেখেন আপু অনেক সুন্দর একটা ড্রেস, দামানটা দেখেন এরকম নাইসলি এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা, ড্রেসের নেকটা এরকম খুবই সুন্দর এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা। কারো যদি এটা লাগে সেটা কিনে নেবেন, অনেক 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 জোস। সো আপনার যার যেটা পছন্দ হয় সে সেটাকে দেখার সাথে সাথে নিয়ে যাবেন। এই হচ্ছে দেখেন কামিজ, এই হচ্ছে আপনার দোপাট্টা। হ্যাঁ, এই হচ্ছে দেখেন কামিজ এবং এই হচ্ছে আপনার দোপাট্টা, খুবই সুন্দর কামিজ, খুবই সুন্দর দোপাট্টা। হ্যাঁ, কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নেবেন। হ্যাঁ, এটা যদি কারো লাগে সে এটাকে নেবেন। আয়াত সারা ফাতিমা একদম ঠিক বলছেন আপু, সেটাই দেখেন আপু, জীবনে অনেক রকমের বাধা বিপত্তি অনেক কিছু আসবে, বাট আপনি সেটাই করবেন যেটা আপনার লক্ষ্য। আপনি আপনার লক্ষ্য স্থির রেখে জাস্ট কাজ করে যাবেন, দ্যাটস ইট। কাজ করেন, আমরাই আমাদের শক্তি। তনি আপু আপনি আমাদের পথ চলার অনুপ্রেরণা। আতিয়া সিদ্দিকা কেয়া, থ্যাংক ইউ সো মাচ আপু। আয়াত সারা ফাতিমা একদম ঠিক বলেছেন আপু, থ্যাংক ইউ সো মাচ। আপনি আর তিশা আপু আমার আইডল। তানজিরা খাতুন, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। তোমার মতো হতে পারলে জীবন ধন্য হতো আপুমনি, তোমাকে অনেক ভালো লাগে রত্নামণি, থ্যাংক ইউ সো সো মাচ আপু, অনেক ভালোবাসা। সঞ্জিদ ইসলাম হাই, হ্যালো আপু। এই ড্রেসটা দেখেন কাল লাগতেছে, এইটা আমাদের এত পপুলার একটা ড্রেস, এটা যখনই আসে শেষ হয়ে যায়, যখনই এটা আসে শেষ হয়ে যায়, যখনই এটা আসে শেষ। একদম পিওর কটনের উপরে 2050 টাকার ড্রেস, আমরা এটাকে 1050 টাকায় দিচ্ছি। ফ্যাব্রিক হচ্ছে একদম কটনের মধ্যে, 2050 টাকার ড্রেস 1050 টাকায় দিচ্ছি, 2050 টাকার ড্রেস 1050 টাকায় দিচ্ছি। আর এই সমাজে প্রতিবাদী মেয়েদেরকে, মানে মেয়ে মানুষ মানে চুপ করে থাকবা, তুমি মেয়ে মানে তুমি চুপ করে থাকো, তুমি মেয়ে মানে তুমি কথা বলতে পারবা না, মানে মেয়ে তোমাকে সবকিছু মেনে নিতে হবে। তোমাকে মানুষ বুলিং করবে, তোমাকে মানুষ খারাপ কথা বলবে, তোমার চরিত্র নিয়ে মানুষ কথা বলবে, তোমার ব্যক্তিগত জীবন নিয়ে মানুষ ট্রলিং করবে, বুলিং করবে, কিন্তু তুমি কিছু বলতে পারবা না। কেন বলতে পারবা না? কারণ তুমি মেয়ে, তুমি মেয়ে, তুমি কথা বললে তখন এটা সমস্যা। বাট তোমাকে যখন বুলিং করবে, তোমাকে নিয়ে যখন বাজে ট্রলিং করবে, ওইটার কোনো সমস্যা নেই, ওইটার দায়িত্ব কিন্তু এই সমাজ নিবে না। আপনি একটা মেয়েকে যখন বুলিং করতে করতে মৃত্যুর দিকে ঠেলে দেয়, তখন সেই দায়িত্ব কিন্তু সমাজ নেয় না। কিন্তু তুমি মেয়ে, তুমি যখন প্রতিবাদ করবা, তুমি যখন কথা বলবা, তখন তুমি খারাপ। এটা হচ্ছে এই সমাজের সিস্টেম। ও রিয়েলি, আমি এই ধরনের মানুষকে জাস্ট বুড়ি আঙ্গুল দেখাই, বিকজ আমি অলওয়েজ অনেক বেশি কনফিডেন্ট এবং আমি জানি আমি কি করছি বা আমি কি বলি। সো আমি কাজ করছি, দেশের মানুষের কর্মসংস্থান হচ্ছে, আমার কোম্পানিতে শত শত মানুষ কাজ করে। সো আমি দেশের ইকোনমিতে অবদান রাখছি এবং ইন্টারন্যাশনালি দেশকে রিপ্রেজেন্ট করছি। সো এটাই আমার লক্ষ্য এবং আমার লক্ষ্য আরো পৃথিবীতে ছড়িয়ে যাওয়া। সো এটাই। বাধা দেখেন অনেক রকম আসবে, সেটা সবার জীবনে আসে, জাস্ট এগুলো তুলিতে ফেলায় দেন। এইটা যদি কারো লাগে সে এইটাকে নেন, অনেক সুন্দর একটা কামিজ,
এবং এইটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টা, এই হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড়। হ্যাঁ, এন্ড দ্য প্রাইস ইজ অনলি 1050 টাকা। প্রাইস ইজ অনলি 1050 টাকা। প্রাইস ইজ অনলি 1050 টাকা। এটা যদি কারো লাগে সেটাকে নেবেন। ওয়াও, এটা হচ্ছে দেখেন এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা। এইটা হচ্ছে তাই বলে শাহবাগী মেয়ে হওয়া যাবে না। আই এম নট টকিং অ্যাবাউট শাহবাগী, আই এম টকিং অ্যাবাউট ওয়ার্কিং ওমেন। ওয়ার্কিং ওমেন বুঝছেন, যারা ওয়ার্কিং ওমেন তারা শাহবাগ যাওয়ার সময় পায় না, তারা নিজের কাজ করে পায় না, তারা শাহবাগ যায় আন্দোলন করবে তখন। তাদের যারা আমাদের মতো কর্মজীবী নারী, তাদের মধ্যে চিন্তা থাকে ভাই কাজ করতে হবে, টাকা ইনকাম করতে হবে, সংসার খরচ চালাইতে হবে, মা বাবা ভাই বোন ছেলে মেয়ের খরচ জোগাইতে হবে, নিজের জীবন চালাই নিয়ে যেতে হবে, মানুষের উপকার করতে হবে। সো ওয়ার্কিং ওমেনরা শাহবাগ যাওয়ার সময় পায় না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? যারা আজাইরা থাকে তাদের মাথায় আজাইরা যত চিন্তা। এটা যদি কারো লাগে সেটা নিবেন। এটা হচ্ছে দেখেন আপনার কামিজের নেকটা অনেক সুন্দর করে এখানে শো বাটন দেওয়া, এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করা, খুবই সুন্দর। এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন। হ্যাঁ, এটার বডি কত, লম্বা কত? সাফরিনা নূর তিশা হচ্ছে আমার কথা হচ্ছে ভাই মানুষকে পার্সোনালি অ্যাটাক করবে, অনেক আঘাত করবে, সেটার উত্তর দিলে দোষ, উত্তর করলে আচ্ছা। সাফরিনা নূর তিশা, আমি আসলে ওই সিলি বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি না, মানে এটা খুবই সিলি। তাইলে হচ্ছে যারা ধরেন অ্যাটেনশন পেয়ে যাবে, আমি আসলে কম দামি মানুষকে অ্যাটেনশন দিতে পছন্দ করি না। এইটা যদি কারো লাগে সেটাকে দেখেন। ওয়াও, দিস ইজ ইউর বিউটিফুল ড্রেস। সাফরিনা নূর তিশা, থ্যাংক ইউ সো মাচ। আপনি এখন কোথায় আছেন? আপনার অনেকদিন দেখা হয় না আপনার সাথে। এইটা দেখেন, এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন। ফারজানা ইয়াসমিন বৃষ্টি লিখেছে, আপু আপনার ফিগারটা এত সুন্দর, আপনার ফিগার দেখে সারা শরীরে জ্বলে। ফারজানা ইয়াসমিন বৃষ্টি, ও রিয়েলি আপু, আপনি একটু জিমে যান, এক্সারসাইজ করেন, আমার একটু জুম্বা ডান্স করেন, আপনার ফিগারটা সুন্দর হয়ে যাবে। আচ্ছা, আমার ফিগার সুন্দর না দেখে কোনো ছেলে মানুষ আমার দিকে তাকায় না। ফারজানা ইয়াসমিন বৃষ্টি, ওহো, তাহলে একটু আপু পরিশ্রম করেন, শরীরটা একটু খাটান, এক্সারসাইজ করেন, দেখবেন ফিগার সুন্দর হয়ে গেছে। এই হচ্ছে দেখেন কামিজ, এই হচ্ছে দোপাট্টা, এই হচ্ছে সালোয়ারের কাপড়, অনেক সুন্দর। আমি জানি ফারজানা ইয়াসমিন বৃষ্টি আপু, আপনার মতো অনেক কাপড় আসলে মানে আমাকে দেখে একটু জ্বলেন, বাট আমাকে দেখে না জ্বলে আমাকে একটু ইন্সপিরেশন হিসেবে নেন না। আমাকে দেখে যেমন ধরেন আমিও 68 কেজিতে চলে গেছিলাম, এখন আমি 50-তে চলে আসছি, আমাকে দেখে ইন্সপায়ার্ড করা আপু প্লিজ। এটা যদি কারো লাগে সেটা নেন। এটা হচ্ছে আপনার কামিজ, এই হচ্ছে দোপাট্টা, এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড়, সালোয়ারের কাপড় হচ্ছে কটনের মধ্যে। সো এইটা যদি কারো লাগে সেটাকে নেবেন। যাই হোক আপু, উই আর অলওয়েজ উইথ ইউ সাফরিনা নূর তিশা, অ্যান্ড আই উইল অলওয়েজ লাভ ইউ। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, থ্যাংক ইউ, ইটস মিনস আ লট টু মি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সো এই কামিজটা দেখছেন, দোপাট্টাটা দেখছেন, সালোয়ারের কাপড়টা দেখছেন, কটনের মধ্যে। বডি কত, লম্বা কত বলছিলেন? বডি 48, লম্বা 40। বডি 48, লম্বা 45। কামিজটা হচ্ছে স্টিচ করা, সালোয়ারটা আনস্টিচ। কামিজটা স্টিচ করা, সালোয়ারটা আনস্টিচ। প্রাইস কত? 1599 টাকা। ফ্যাব্রিক হচ্ছে কটনের মধ্যে। আচ্ছা, এবার আসেন আমার পরা ড্রেসটা আমি একটু দেখাই দিব। আফসার আহমেদ আপু, ওই চুলকানি পুরোটা বের করে দেন। হ্যাঁ, বের করে দিব আপু। আমি যে কত বড় ফ্যান, দোকানে যাই দেখা ট্রাই দেখি, কখনো জানি না আপু, আপনাকে অলওয়েজ পছন্দ করি। লাইফ অফ টিনি থিংস। কোন শোরুমে আসেন? পুলিশ প্লাজা আসেন, দেখা হয়ে যাবে একদিন। তুমি আমার বেস্ট ইন্সপিরেশন, আমি তোমার মতো একজন বিজনেস ওম্যান হতে চাই। তাসফিয়া ইসলাম, কাজ করেন আপু, ইনশাআল্লাহ হয়ে যাবেন। আমার থেকে অনেক বড় হন, দোয়া করি। আমি তো তেমন কিছুই হইতে পারি নাই, অনেক দোয়া করি। মিথিলা হোসেন লিখছে, উনি কি আপু নাকি ভাইয়া? উনি একজন আপু। ফারজানা ইয়াসমিন লিখেছে, না আপু, আমি তো খালি ভাত খাই আর বেড়া মানুষের পিছে ঘুরি, এই জন্য আমার এক্সারসাইজ করার সময় নাই। আপনাকে কোনো লজ্জা নাই ফারজানা ইয়াসমিন বৃষ্টি? আপনি ভাত খান আর বেড়া মানুষের পিছে ঘুরেন, এটা আবার আপনার কমেন্ট করা লাগে? কি একটা অবস্থা।
বেড়া মানুষের পিছনে ঘোরা বাদ দিয়া নিজের কি বুদ্ধি আছে, জ্ঞান বুদ্ধি আছে সেটা কাজে লাগান, কাজ করেন। কাজ করলে এই যে আপনার মনের মধ্যে ফারজানা ইয়াসমিন বৃষ্টি আপনাকে বলতেছি, কাজ করলে এই যে আপনার মাথার মধ্যে যে শয়তানি বুদ্ধিগুলো ঘুরে, যে বেড়া মানুষের পিছনে ঘুরেন, এই যে বুদ্ধিগুলো ঘুরে এগুলো চলে যাবে আপু, ট্রাস্ট মি। সো একটু ভালো করে কাজ করেন, হ্যাঁ ভালো করে কাজ করেন। কাজ করলে আপনার মানে শয়তানি বুদ্ধিমত্তা থেকে চলে যাবে, মন ভালো থাকবে ডিয়ার। আর এক্সারসাইজ করেন, এক্সারসাইজ করলে ফিগার সুন্দর হবে। ওদের চলবে আর লুচির মতো ফুলবে, তুমি এগিয়ে যাও সামনের দিকে শাহনাজ ফারুকি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপু। ওকে সো লেটস সি। রেডি? সামনে একটু সাইড দাও। মিশা সুলতানা, কোনো মেয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলেই সেই মেয়ে খারাপ সমাজে। এক্স্যাক্টলি। জানো ওই আমটা খেয়েছিলাম অনেক মজা। অনামিকা ইসলাম, আই এম অলওয়েজ লাভ ইউ আপু। কাল আপনার বগুড়ার শোরুমে গেছিলাম, আপনার সাথে সামনাসামনি দেখার অনেক ইচ্ছা, বাট হয় না কখনো। আপনাদেরকে দেখে আমি ইন্সপায়ার হই, দোয়া করি আপনি অলওয়েজ এইভাবে এগিয়ে যান, সফল হন। থ্যাংক ইউ, লাভ ইউ। ইনশাআল্লাহ আপু আপনার সাথে থাকলে, আর আপনারাও কাজ করেন, এগিয়ে যান। প্রত্যেকটা মেয়েকে আমি বলি যে কাজ করেন। ওকে রেডি? স্টার্ট। চিকেন কারি কাটচুপির কাজের একটা খুব সুন্দর একটা কালেকশন আসছে, একদম ঈদ কালেকশন বলতে পারেন, যেহেতু এখন গরমের দিন, অ্যান্ড গরমের মধ্যে আসলে কটনের বিকল্প কিছু হইতে পারে না। সো এখানে আমার হাতে আরেকটা চিকেন কারির আরেকটা কালার আছে। সো ফার্স্টে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ড্রেসের স্লিভসের ডিজাইনটা। এই যে দেখেন স্লিভসের মধ্যে এরকম করে চিকেন কারি করা, এখানে লেস দেওয়া আছে, এখানে লেস দেওয়া আছে। ফ্যাব্রিকটা হচ্ছে একদম কটনের মধ্যে। এটা যদি কারো লাগে সেটাকে নেবেন। এটা হচ্ছে দেখেন এরকম সুন্দর করে হ্যান্ড ওয়ার্কের কাজ করা আছে, এখানে এরকম শো বাটন দেওয়া আছে, খুবই সুন্দর। এরকম করে হ্যান্ড ওয়ার্কের কাজ করা আছে, অনেক 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 সুন্দর। এইটা দেখেন আপনার নিচের দিকে এরকম সুন্দর করে, এটা পুরো কাপড়টা এরকম চিকন কারি আমরা অর্ডার করা, এরকম করে স্টোন বসানো আছে। ইউ ক্যান সি বিউটিফুল একটা ড্রেস। হ্যাঁ, তো এইটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন, অনেক জোস একটা কালেকশন। ফ্যাব্রিক হচ্ছে কটনের মধ্যে, দেখেন ওয়াও। So yes, this is your beautiful dress with beautiful dupatta. Wow, beautiful dress with beautiful dupatta. And এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড়। হ্যাঁ, এই হচ্ছে সালোয়ারের কাপড়, একদম কটনের মধ্যে খুব সুন্দর একটা সালোয়ারের কাপড়। এই হচ্ছে দেখেন বিউটিফুল দুপাট্টা, অনেক সুন্দর একটা কালেকশন। এটা যদি কারো লাগে সেটাকে নেবেন। এটার বডি কত, লম্বা কত? মাপো নাই কেন? এটা কি এগুলো চেঞ্জ করো? এটা কি আসছে টিভিতে? রিমোট কোথায়? এটার বডি আছে 50, রিমোটটা কোথায় এটার? বডি আছে 50, লেন্থ আছে 45। বডি আছে 50, লেন্থ হচ্ছে 45। হ্যাঁ, আমার কাছে দাও। মুভ করেন না। খুবই ডিসকাস্টিং। দাঁড়াও, এটা পরে চেঞ্জ করতেছি। এটা হচ্ছে দেখেন অনেক সুন্দর একটা কালার। এটার দোপাট্টাটা দেখি, অ্যান্ড এটার দোপাট্টাটা অনেক সুন্দর। এই যে দেখেন সালোয়ারের কাপড়টা দেখি, এই হচ্ছে কামিজ এবং দোপাট্টা। বুঝতে পারছেন এটা সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্কের কাজ করা গলাটা। এই হচ্ছে সালোয়ারের কাপড়, অনেক সুন্দর একটা কালেকশন। সো যার এটা লাগতেছে সে এটাকে নেন, অ্যান্ড অলসো যার আমার পরোটা লাগতেছে সে আমার পরোটা নেন। এটা হচ্ছে এক্স্যাক্টলি আমার পরোটা, যেটা আমি পরে আছি, একদম স্কাই ব্লু কালার। এটা হচ্ছে হাতার ডিজাইনটা অনেক সুন্দর, চিকেন কারি করা, অ্যান্ড পুরোটা ড্রেস এরকম করে চিকেন কারি করা, এরকম সুন্দর করে, খুব সুন্দর একটা কালেকশন। ওকে, এটা হচ্ছে দেখেন এরকম খুব সুন্দর গলার ডিজাইনটা। দিস ইজ সো বিউটিফুল, ইউ ক্যান সি। এটা অনেক সুন্দর, এক্স্যাক্টলি আমার পরোটা। এটার বডি আছে 50, লম্বা আছে 45, অ্যান্ড এটা হচ্ছে এটার দোপাট্টা, অনেক সুন্দর। সালোয়ারের কাপড় দেখি, সালোয়ারের কাপড় এটা হচ্ছে দেখেন কামিজ এবং দোপাট্টা। এটা হচ্ছে আপনার এই যে দেখেন সালোয়ারের কাপড়টা, এক্স্যাক্টলি আমি যেটা পরে আছি। অ্যান্ড এটার প্রাইস কত হচ্ছে? 1590 টাকা। 1590 টাকা, অ্যান্ড দ্য প্রাইস ইজ অনলি 1590 টাকা। আমার পরাটা প্রাইস পড়ছে 1590 টাকা। দেখি রিমোটটা দেখি। এই ইউটিউবে সাজেশন এরকম ফালতু গান কোথেকে আসলো? এগুলো কে দেখে এখানে বাসায়? কেউই দেখে না এগুলো। তাহলে এইসব ফালতু জিনিস কেন আসতো সাজেশনে? আমি জানি না।
মামি তোমার ছেলে একটু দূরে একটা দেখছে ডায়মন্ড অন দ্য স্কাই। তুমি এখানে কেন বলছো আগে কাটতে দাও ডায়মন্ড। দেখো আদিবা তারান্নম নিশি সাফরাজকে ওর খালা আদর করে বুঝলাম, কিন্তু খালু কেমন এত কলিজা দিয়ে আদর করে রাখবো, মানে যত দেখি ততই অবাক। আল্লাহ আল্লাহ তোমার সারপ্রাইজের মাথা থেকে জাস্ট বাবার ছায়া তুলে দিচ্ছে, কিন্তু ওর জীবনে এমন ভাবে যাচ্ছে যেন ওর বাবা ওর জন্য কলিজা ভরে 2 হাত তুলে দোয়া করে গেছে, আল্লাহ এই বাচ্চাকে দুনিয়ার সকল রহমত বরকতে শান্তি দিকে। আমিন। আদিবা তারান্নম নিশি দোয়া করবেন আপু। আপু আমার সারপ্রাইজ তার ড্যাডিকে অনেক মিস করে। কালকে ও যখন ওর নানি ওকে পুরি খাইতে দিছে, তো পুরি খাচ্ছে আর তাকে বলতেছে যে আমার ড্যাডি থাকতে প্রতিদিন আমাকে পুরি কিনে দিত, প্রতিদিন সন্ধ্যার সময় আমাকে পুরি খাওয়াইতো মানে হচ্ছে পিঠ লবণ দিয়ে। সো ও আসলে সবকিছু মনে আছে এখনো সারপ্রাইজ স্টিল অনেক মিস করে। বাট হ্যাঁ আমার ফ্যামিলির অনেক সাপোর্ট আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারপর কেমন আছে এখন? ওকে দেখতে যেতে পারলাম না। আছে আপু অনেকটা বেটার আগের থেকে। ফারহানা বিথি লিখেছে হাই আম ফারহানা বিথি। হ্যালো ডিয়ার ফারহানা বিথি, কেমন আছেন? এই চুম্মাটাও এখন হয়ে যাবে অশালীন অনুভূতি। সাফরিনা নতিশ একদম একদম। বুড়া বেটির আবার ভাব কি, মেকআপ কম করো প্রিয়, মেকআপ ছাড়াই তুমি সুন্দর। তো আপনাকে মনে হয় আমি বুড়া বেটি? আচ্ছা বুড়া বেটি হলে তো মেকআপ করতে হবে। চুনের সাথে পান, তনি আপু আমার জান। বাহ শামিমা ইসলাম জোস। চুনের সাথে পান, তনি আপু আমার জান। Unstoppable. Unstoppable. প্রত্যেকটা মেয়ের গানটা শোনো। আমার পরোটা কত দিছি? আমার পর ড্রেসটা কত দিছি জানো ভাই? আমি আনস্টপেবল। আপু ছেলে হয়ে বলছি আপনার নখের পরিমাণ যোগ্যতা অনেক ছেলেদের নাই, তাই বেস্ট উইশেস টু ইউ অলওয়েজ। থ্যাংক ইউ সো মাচ ফয়সাল মনোয়ার ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। দোয়া করবেন আমার জন্য জাস্ট। $1590 আমার পড়াটা, 1590 আমার পড়াটা 1590। তুমি অনেক ভালো মনের মানুষ। আল্লাহ গিভ ইউ অল হ্যাপিনেস ইন ইউর লাইফ। আমি শিল্পী আসিফ। দোয়া করবেন আপু। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। মামি মামি
ইয়েস মামা। হ্যাঁ প্রথম থেকে দেখবা, তারপর আমি দেখছি। আচ্ছা দাও। অস্ট্রেলিয়া থেকে দেখছি তোমাকে আপু, তুমি লাইভ আসলে মনটা ভালো হয়ে যায়। নাফিসা আলী, থ্যাংক ইউ সো মাচ। মিরপুর ব্রাঞ্চে কিছু স্টুডেন্ট বাজেটের ড্রেসের টু পিসে আছে না, প্রচুর আছে। মিম শাকিল, তোমার পরে সময়টা অনেক সুন্দর, ভালোবাসার গল্প। থ্যাংক ইউ। সাদি ইসলাম, হাই কেমন আছো? হ্যালো, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? তাইব সিলভি লিখেছেন ইউ আর দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ। আমি বাংলাদেশে এসে তোমার শোরুম থেকে শপিং করবো, তুমি আমার রিপ্লাই দাও না। এস এন রুবেল মে, এই যে রিপ্লাই করে দিয়েছি। কেমন আছেন? অনেকদিন পরে তোমার লাইভ দেখতে আসলাম। ফারহানা বিথি, আজকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকটা মেয়ের উচিত এই গানটা শোনা। তুমি যেভাবে সাজো না কেন সবকিছুতে তুমি পারফেক্ট, অনেক ভালোবাসি। প্রীতি বিকাশ, লাভ ইউ টু ডিয়ার, থ্যাংক ইউ সো মাচ। হাফিজুল ইসলাম, লাভ ইউ, থ্যাংক ইউ। I'm so power boom, I'm unstoppable, মানে I'm so confident, আমাকে কেউ মানে এটা এরকমই যে আমাকে কেউ থামাইতে পারবে না। Cannot take this. জামানিসি অনেক ভালো, তো নিয়ে জান্নাতুল জান্নাত, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।